হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্কসমূহ কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সবচেয়ে সহজভাবে করা যায়। বিশেষ করে এমসিকিউতে এটা নিয়ে আমাদেরকে অনেক প্যারা খেতে হয়। অর্থাৎ এমসিকিউতে এমন এমন প্রশ্ন আমাদেরকে করে যে প্রশ্নগুলো আমরা যদি হাতে কলমে বা কাগজে কলমে সমাধান করতে যাই, আমাদের কিন্তু একটা এমসিকিউতে 1 মিনিট বরাদ্দ থাকে। আর ওই সময় কিন্তু দেখা যায় কি একটা এমসিকিউতে আমাদের মোটামুটি 2-3 মিনিট 4 মিনিটও চলে যায়। এখন এই যে সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে বিষয়টা সমাধান করি তাহলে মোটামুটি আমাদের সময় বাঁচবে। আমরা সহজে, আমি এখন তোমাদেরকে এমনভাবে ট্রিক্সটা শিখাবো, এটা দিয়ে তোমরা মোটামুটি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই একটা এমসিকিউ সমাধান করে ফেলতে পারবা মান নির্ণয়ের। তো আজকের ক্লাসটি সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। হয়তো প্রথম তোমাদের কাছে দেখলে একটু ভিন্ন রকম মনে হইতে পারে প্রথম, তবে আস্তে আস্তে যখন এটা দেখতে থাকবা দেখবা যে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তা আমরা আজকে আমাদের প্রথম যে অঙ্কটা আছে, আমরা আগে প্রশ্নটা পড়ি। আমাদেরকে বললো কি x = 2 + √3, এটা আমাদেরকে দিল। কেমন দিয়ে বললো এক্স স্কোয়ারের মান কত। আচ্ছা, এটা আমাদেরকে দিল। দেওয়ার পরে এই যে নিচে অপশনও দিল। তা আমরা আগে এইটারে আমরা একটু ক্যালকুলেটারে ইনপুট করে নিই। আমরা জাস্ট ক্যালকুলেটারে ইনপুট দিব আর আমাদেরকে মানগুলো দিবে আউটপুট হিসেবে। একটু দেখো এই যে এক্স, এখানে কি আছে এক্স। তা আমাদের এখানে ক্যালকুলেটারে এক্স কোথায়, এই যে তুমি আলফা চাপবে, কি চাপবে আলফা চেপে, এই যে তোমার হচ্ছে কি এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং, যেটা ক্লোজিং, এই ক্লোজিং চাপলে দেখবে যে তুমি যে কোনো ক্যালকুলেটর ধরো দেখবে যে এখানে এক্স এটা আছে। ঠিক আছে, এবার হচ্ছে কি তোমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল আবার এটা না, ইকুয়াল এটা না, কিন্তু এটা চাপ দিলে কিন্তু এখানে এরর চলে আসবে। আমি চাপ দিয়ে দেখাই তোমাদেরকে। দেখো কোনো মান কিন্তু এখানে মানে একটা অজানা একটা মান আসছে। ঠিক আছে, এখন এই জন্য হচ্ছে আমরা এখানে কি করব, এই যে আলফা চেপে এক্স দিব। ঠিক আছে, দিয়ে এই যে আলফা চেপে ইকুয়াল, এই যে সলভ ক্যালক যে বাটনটা, এটাকে তুমি আলফা চেপে এটা দিলে কি আসবে এই যে ইকুয়াল চলে আসছে, দেখছো। এরপরে এখানে কি আছে 2 + √3, আমরা এই যে 2 + √3 এটাকে আমরা ইনপুট দিয়ে দিই। √3 এটাকে আমরা ইনপুট দিলাম। ঠিক আছে, ইনপুট দেওয়ার পরে এবার তুমি কি চাপবে, এই যে শিফট দিয়ে শিফট চেপে ক্যালক চাপবে, শিফট চেপে কি ক্যালক চাপবে। চাপার পরে তারপরে তুমি কি ইকুয়াল চাপতে হবে। ঠিক আছে, ইকুয়াল চাপার পরে একটু সময় নিবে, একটু সময় নিবে, তুমি একটু ধৈর্য ধরবা। এরপর হচ্ছে তোমাকে কি করতে হবে, যে মান কিন্তু আমাদের কাজ শেষ। এবার জাস্ট আমরা ভুলেও কিন্তু অন বাটন চাপা যাবে না। এবার আমরা কি করবো, যে এক্স স্কোয়ারের মান বের করবো। কিসের মান, এক্স স্কোয়ারের মান বের করবো। তাহলে আমরা হচ্ছে এখানে এবার এই যে আলফা চাপবো, এরপর হচ্ছে এক্স দিব স্কোয়ার, আলফা চেপে স্কোয়ার এক্স দিয়ে এক্স স্কোয়ার দিলে এরপর হচ্ছে আমরা ইকুয়াল চাপবো। ইকুয়াল আমাদের মান দিল কত 13.9282, আমরা 13. তো এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু যে 13.928203 এই মানটা আসছে, দেখো একটু অপশনের মধ্যে আমাদের এরকম কোনো মান নেই। তাহলে এই জায়গায় আমরা কি করব, এবার হচ্ছে আমরা এখানে জাস্ট দেখো, আমি কাজ করতে হয়তো তোমাদেরকে বুঝাইতে একটু সময় বেশি লাগতেছে। তোমাদের মনে হইতে পারে যে আমরা তো অঙ্ক করলে আরো তাড়াতাড়ি করতে পারি না। তোমরা যখন এটা প্র্যাকটিস করবে, বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের আয়ত্ত চলে আসবে। এখন এখানে হচ্ছে কি আমরা যে 13.92 একটা মান আসছে, তো আমরা এখানে এইগুলাকে একটু ক্যালকুলেশন করে দেখবো। আমরা এটা চেপে এই যে 7 মাইনাস হচ্ছে 4√3, এটা আমরা দিলাম কত আসছে, যে আমরা এটাকে 0.07, যাই হোক আমরা এটা তাহলে নিব না। আমরা এটা দেখি যে 7 প্লাস এটা হবে কত 4√3, তাহলে 4√3 এটা আসে কত, এই যে 13.922, মানে এরকম একটা মান আসছে। তার মানে এটা কি এটার সাথে মিলছে না, এই যে তোমার যেটার সাথে মিলবে তুমি ওইটাকে এখানে সমাধান দিয়ে দিবা। একদম সিম্পল ব্যাপার কিন্তু। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এই 1 নাম্বার আমাদের এমসিকিউতে। কেমন, এবার আমরা 2 নাম্বার এমসিকিউতে চলে যাই। এই যে 2 নাম্বার এমসিকিউতে আমাদেরকে বলছে কি b + 2/b ইকুয়াল হচ্ছে 3 হলে b - 2/b হোল স্কয়ার ইকুয়ালস টু কত। এখন এই অঙ্কটা তুমি যদি হাতে কলমে করতে চাও তাহলে দেখবে যে অনেক সময় লাগবে। তুমি প্রয়োজনে আগে একবার কাগজ কলমে করো, করে আমার তারপরে আবার কি যে এই ক্যালকুলেটরের সাহায্য করে দেখো কোনটাতে সময় কম লাগে, ওটা তুমি আগে জাজমেন্ট করো। জাজমেন্ট করে তারপরে তুমি এটা করো। আমি চ্যালেঞ্জ দিলাম যে তোমার ক্যালকুলেটর দিয়ে করতে তোমার সময় কম লাগবে। ঠিক আছে, যাই হোক এখন আমরা এটাকে উঠাবো। তো এখানে হচ্ছে তুমি যদি এই যে বি খোঁজার দরকার নাই, তুমি জাস্ট ওই যে এক্সটাকে বি হিসেবে ধরে নাও, যেখানে এক্সটাই হচ্ছে কি বি, এটাকে এভাবে ধরে নাও। কেমন, তাহলে এখানে কি আছে b + 2/b = 3, আমরা এটা উঠাবো। তাহলে এখানে যে আলফা ওই যে এক্স, ঠিক আছে আলফা এক্স, আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট যে ক্লোজিংটা সেটাকে দিলে হচ্ছে কি এক্স আসবে। ঠিক আছে, প্লাস হচ্ছে এই যে আমরা বক্স করব, কি করব, এই যে বক্স দেখছো এখানে বক্স আছে,
আর বক্স না থাকলে কি করবা? বক্স না থাকলে হচ্ছে একদম সিম্পল কাজ হচ্ছে কি, যে 2/b তো, তাহলে একটা ব্র্যাকেট দিবা, 2 দিবা, এরপর হচ্ছে কি ভাগ, এই যে পাই মানে তো মানে ভাগ, ঠিক আছে। এরপরে আলফা দিয়ে হচ্ছে যে এক্স দিবা, মানে ওই যে তুমি বি কে কি ধরছো, এক্স ধরছো, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে এবার এরপর আমরা ব্র্যাকেটকে ক্লোজ করে দিব, ঠিক আছে। ব্র্যাকেটকে ক্লোজ করার পরে এবার দেখো এই যে আলফা দিয়ে আবার ওই যে ক্যালক সাপ্লাই আমাদের ইকুয়ালটা এখানে চলে আসছে, ইকুয়াল কত 3, ঠিক আছে। এ পর্যন্ত আমরা উঠাইলাম, উঠানোর পরে জাস্ট কি শিফট চেপে ক্যালক, শিফট চেপে ক্যালক, ধাপগুলো একটু মনে রাখলে চলবে, আর প্র্যাকটিস করতে হবে। তাহলে শিফট চেপে ক্যালক দিব, কেমন ক্যালক দিলে আমাদের এরপর হচ্ছে কি আবার এই যে ইকুয়াল চাপতে হবে, ক্যালক দেওয়ার পরে কি ইকুয়াল চাপতে হবে, একটু অপেক্ষা করতে হবে, বেশিক্ষণ লাগেনি কিন্তু, দুম করে চলে আসছে এটা। আচ্ছা, যে মান চলে আসছে না, এবার আসার পরে আমরা কি করবো, এই যে এইটাকে উঠে দিব জাস্ট, দেখো এবার আর কোনো ঝামেলা নেই। এবার হচ্ছে আমরা কি করব, যে তুমি আবার অন বাটন চাপিও না ভুলেও, তাহলে আমরা এবার যে আলফা দিয়ে এক্স, তারপরে মাইনাস হচ্ছে এখানে আমরা একটু একটু আমরা এখানে কি করব, যে এটার আগে একটা ব্র্যাকেট দিয়ে দিব, কেন হচ্ছে ওই যে 2 আছে, উপর হোল স্কয়ার আছে তো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এই যে এই বক্স দিয়ে এবার 2/x দিই আমরা, 2/x, আর এবার হচ্ছে আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দিলাম, দিয়ে এবার হচ্ছে কি এই যে ঠাস করে ইকুয়াল চাপি, কত আসছে 1 চলে আসছে, তাহলে 1 হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বারে, এটা আমাদের সমাধান। আশা করি বুঝছো এটা, ঠিক আছে। এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, এই যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত, অপশন আছে নিচে অনেকগুলা। তো আমরা জাস্ট কি করব, আবারও একই রকম কাজ, আমরা দেখো এখানে আগে যে এটাকে উঠে নিব, ঠিক আছে। আগে আমরা এটাকে ক্যালকুলেটরে উঠে নিব, তো আলফা দিয়ে এক্স, ঠিক আছে। তোমার এক্স থাকুক, বি থাকুক, ওয়াই থাকুক, সবগুলো তুমি এক্স এর মাধ্যমে করবা, ঠিক আছে। তুমি শুধু মনে মনে ধরবা যে এটা এই যে বি এর জায়গায় এক্স ধরছিলাম আমরা, ঠিক আছে। যাই হোক, এখন এখানে যেহেতু এক্স আছে তাহলে প্লাস, এরপরে যে আমরা বক্সটা নিয়ে নিব, বক্স না নিলে কিন্তু যে সিস্টেম বলছিলাম তুমি ব্র্যাকেট দিয়ে করতে পারো যে কোনো ক্যালকুলেটরে, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে যে আলফা এক্স, ঠিক আছে। তারপরে যে আমরা এটাকে পাশে নিব, নিয়ে এই যে আলফা দিয়ে ইকুয়াল, ইকুয়াল দিয়ে কত 3, ঠিক আছে। এ পর্যন্ত লেখার পরে এবার হচ্ছে কি শিফট ক্যালক, দেখো শিফট ক্যালক দিলাম, দেওয়ার পরে কি আবার ইকুয়ালস, এবার ইকুয়াল চাপার পরে কত আসছে দেখো, মানে একটু একটু সময় নিবে মানটা আসার জন্য, মান আসছে কিন্তু। আচ্ছা, এই যে দেখো এই যে মানটা চলে আসছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে কি হচ্ছে দেখো, তোমার এখানে x প্লাস 1/x না, তো এখানে এই জায়গা থেকে এক্সটাকে মানে নির্দিষ্ট করে এক্স এর মানটাকে প্রকাশ করছে, মানে এক্স এর মান বের করে ফেলতেছে ওরা, মান বের করে তারপরে আমরা জাস্ট এখানে এটা ইনপুট দিলেই কিন্তু আমাদেরকে মানটা আউটপুট হিসেবে দিয়ে দিবে। এবার হচ্ছে আমরা এটার মান বের করবো, তো এটা ক্যালকুলেটরে উঠে নিব, তো হচ্ছে কি আবার ওই যে আলফা এক্স স্কোয়ার, দেখছো তুমি স্কোয়ার না, এখানে 2^4 থাকলে 2^4 দিবা, 5 থাকলে 5 দিবা, কোনো সমস্যা নাই, কিউব থাকলে কিউব দিবা। এবার হচ্ছে প্লাস 1/x স্কোয়ার, তো আমরা এখানে 1 দিব, বক্সটা এনে এরপর হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার দিব, ইকুয়াল চাপ দিলে মানটা চলে আসছে কত 7, তাহলে এখানে আমাদের 7 আছে, হ্যাঁ এই যে অপশানে 7 আছে। আচ্ছা, আমাদের এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি এক্স প্লাস 1/x ইকুয়াল 6 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x কেমন। এবার হচ্ছে আমরা এখানে কি করব, এটাকে আগে ইনপুট দিয়ে নিব, এই যে আলফা এক্স, তারপর হচ্ছে প্লাস এই যে 1 আবার আলফা এক্স, ঠিক আছে, নিচে নামাই না, এটাকে আলফা 1/x, এরপর আবার এটাকে আমরা পাশে নিয়ে এই যে আলফা দিয়ে আমরা ইকুয়াল দিব, কেমন ইকুয়াল কত 6, তা আমরা এই যে শিফট ক্যালক, মানে এটা উঠানো শেষ, তো এবার হচ্ছে কি শিফট ক্যালক চাপবো, চাপার পরে আবার ইকুয়াল দিব, একটু সময় নিবে। আচ্ছা, চলে আসছে যে 5.8284, তাহলে এটাকে আমরা কি করবো, এবার হচ্ছে এইভাবে মান বের করবো, তো আমরা প্রথম হচ্ছে √2 লিখবো, তারপর হচ্ছে এটাকে বের করে ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে কি এই যে √x, ঠিক আছে। এরপর এটাকে বের করবো এখান থেকে, প্লাস এই যে 1/√x, 1/√x, আমরা প্রথমে এখানে রুট দিব 1/√x। আচ্ছা, এরপরে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে আমরা এবার হচ্ছে ইকুয়াল চাপ দিব, আমাদের এখানে মান চলে আসবে, তাহলে আসছে কত 4, দেখো যে 4 হচ্ছে আমাদের এখানে আনসার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে এরপর হচ্ছে কি যে পরের প্রশ্ন যেটা, এটা ইনপুট করবো এখন, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লিখবো, এই যে আলফা এক্স স্কোয়ার হচ্ছে কোনটা, এই যে এটা, প্লাস এটা হবে 1/x স্কোয়ার, ঠিক আছে, এই 1/x স্কোয়ার হবে এটা। এরপর এটাকে পাশে নিয়ে যে আলফা দিয়ে ইকুয়াল দিয়ে কত, এটা কত 18, কেমন 18 উঠাবো এখানে 18, ঠিক আছে। 18 উঠানোর পরে এখানে হবে কি এই যে শিফট দিব ক্যালক দিব, কেমন, এরপরে ইকুয়াল চাপবো,
একটু একটু ধৈর্য ধরবে, একটু সময় নিবে, দেখবা যে কিছুক্ষণের মধ্যে মান চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। কেমন? এবার হচ্ছে এখানে আমরা ক্যালকুলেটর যত ভালো হবে তখন কিন্তু তোমার মানটা তত দ্রুত আসবে। আমাদেরকে বাইর করতে বলছে কি, এই যে দেখো এখানে বাইর করতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমরা এখন যে আলফা তারপরে এক্স দিব প্লাস ওয়ান বাই এরপরে কি আবার আলফা এক্স। ঠিক আছে, এবার এটি ইকুয়ালস টু দিব, মান আসছে কত 4.472। এই যে 4.472। তাহলে এবার হচ্ছে আমরা এখানে চেক করে দেখবো কোন মানটা 4.472 হয়। প্রথমে 2√5 ইকুয়াল দিব এই তো, এই যে 4.472। তাহলে এটা প্রথমটাই, আমরা সামনের দিকে যাওয়া লাগলো না, বেশি কষ্ট করা লাগলো না, এখানে প্রথমটা আনসার হয়ে গেল। কেমন? তো এবার হচ্ছে আমরা আজকে টোটাল 10টা এমসিকিউ রাখছি, কিন্তু 10টা এমসিকিউ সমাধান করব। তুমি এভাবে যতগুলো এমসিকিউ আসবে সবগুলো এমসিকিউ তুমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলতে পারবে এক তুড়িতে। কেমন? তো আমরা হচ্ছে এবার আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে 6 থেকে 10 এগুলো দেখবো। এখানে আছে কি, এই যে x⁴ মাইনাস 5x² প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে x প্লাস 1 বাই x ইকুয়ালস টু কত? তো আমরা এখানে প্রথমে হচ্ছে এটাকে ইনপুট দিয়ে নিব। প্রথমে লিখবো হচ্ছে আলফা এক্স টু দি পাওয়ার 4। দেখছো, এই যে টু দি পাওয়ার এটা দিয়ে দিব 4, এরপর হচ্ছে মাইনাস 5 দিব, আবার আলফা, দেখো আবার আলফা এক্স স্কোয়ার, কেমন ডে স্কোয়ার দিব, এরপরে প্লাস 1। ঠিক আছে, আলফা দিয়ে এই যে ইকুয়াল দিব, ক্যালকে আর কি, ক্যালকে চাপ দিলে ইকুয়াল আসবে, ইকুয়ালস টু 0। শিফট ক্যালকে চেপে ইকুয়াল চাপ দিব, কিছুক্ষণ সময় নেবে, অল্প কিছুক্ষণ, বেশি নেই, যে চলে আসছে। তো এবার হচ্ছে আমরা কি দিব, এই যে এটাকে ইনপুট করব, আলফা দিব এক্স প্লাস এরপরে বক্স দিয়ে 1 বাই এক্স। কেমন? আচ্ছা, এবার ইকুয়াল দিব, এখানে মান চলে আসছে কত, এই যে 2.64, এই যে 2.645 এরকম একটা মান আসছে। আমরা এটাকে এবার হচ্ছে যেহেতু 7 এটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু এরকম দশমিক হবে না, এটা দশমিক হবে না, এটাকে দিব যেমন √3, এটাকে দিব, এটা হচ্ছে না, তাহলে ইনশাল্লাহ হয়তো পরেরটা হবে, রুট দিব কি 7, হ্যাঁ এই যে 2.645, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমাদের পরে যেটা আছে, এই যে এই প্রশ্নটা একটু দেখো, y মাইনাস 2y ইকুয়ালস টু 2a হলে 6a ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস 2ay মাইনাস 1। এটার মধ্যে তুমি এটাকে স্কিপ করে রাখবা, মানে এরকম অঙ্ক আসলে কি, ওই যে দুই চলক থাকলে তুমি এই যে একটা চলককে কি করবা, স্কিপ করে রাখবা। তাহলে আমরা হচ্ছে এখানে y মাইনাস 2/y টা উঠাবো আগে, y কে কি ধরবো, যে x ধরে নিবা। ঠিক আছে, তাহলে আমরা এই যে x মাইনাস হচ্ছে 2/x, সবগুলোকে আমরা x ধরে কাজ করবো। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে কত 2, যেটা আলফা ক্যালক চাপ দিলে ইকুয়াল চলে আসবে 2, তারপর শিফট ক্যালক চেপে এবার হচ্ছে কি সমান চিহ্ন চাপবো। ঠিক আছে, চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তো এই হচ্ছে চলে আসছে, আসার পর আমরা যে এটাকে স্কিপ করে, মানে এটাকে আমরা এখন এখানে মানে এটা হচ্ছে নিবু অবস্থায় রাখবো আর কি, এটাকে আমরা মানে মনে করো যে নাই। ঠিক আছে, তো আমরা প্রথমে এটা ভগ্নাংশ রেখা আনবো, এরপর হচ্ছে এখানে 6, কেমন 6 দিয়ে ডিভাইডেড বাই নিচে চলে যাব, এই এক্স ওয়াই জায়গায় কিন্তু আমরা এক্স ধরছিলাম, তাহলে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস হচ্ছে 2, আর এই যে ওয়াই এর জায়গায় এক্স হবে, তারপর হচ্ছে কি মাইনাস 1, ইকুয়াল চাপ দিব, এই যে 6, তাহলে ওই যে এ কে স্কিপ করছি না, তাহলে 6 এর সাথে এ হবে, তাইলে হচ্ছে এটা হচ্ছে সমাধান। ঠিক আছে, একটু ট্রিক্স করে কাজ করতে হবে কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে কি পি প্লাস 1/p ইকুয়ালস টু 2, তাহলে আমরা এখানে ওই যে পি কে এক্স ধরে কাজ করব, দেখো এই যে পি কে এক্স ধরে কাজ করব, যে আলফা এক্স প্লাস 1 বাই আবার হচ্ছে আলফা এই যে এক্স দিব। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে আমরা এদিকে নিব, এরপর হচ্ছে এখানে ইকুয়াল দিব, দেওয়ার পর এখানে কি 2, তাহলে আমরা 2 দিব, দেওয়ার পর হচ্ছে যে শিফট ক্যালক, এরপরে এখানে আমরা এটাকে সমান চিহ্ন দেওয়ার পরে মান এটা চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের মান চলে আসছে। এবার হচ্ছে আমরা এখানে p⁵ প্লাস 1/p⁵, যেটা অর্থাৎ এখন দিব আমরা হচ্ছে এই যে আলফা এক্স দিব, তারপর 2⁵। ঠিক আছে, তো বেশিক্ষণ সময় নিবে না, মাঝে মধ্যে হয়তো একটু ঝামেলা করবে, প্লাস 1 এই যে এক্স 2⁵, কেমন 2⁵ হবে এটা, তাহলে এটাকে আমরা ইকুয়াল দিব, মান চলে আসবে 2 চলে আসছে, তাহলে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের পরবর্তী 9 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে x ইকুয়াল 3 মাইনাস √8 হলে 1/x ইকুয়ালস টু কত। এটা কিন্তু আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, এইরকম যদি তোমাদেরকে প্রশ্ন দেয়, এখানে যদি মাইনাস হয় তাহলে এটার বিপরীতটা, বিপরীত মানে কি প্লাস হবে, মানে প্লাস একটা আনসার হবে, তাহলে এটা কিন্তু এখানে আনসার। ঠিক আছে, এটা কিন্তু এখানে আনসার হবে, এটা একটা ট্রিক্স তোমরা। এরপর হচ্ছে আমি যদি তোমাদেরকে এটা ক্যালকুলেটারে বসাই করে দেখি, সমস্যা নেই, এটা করাই দেখি, এই যে
এক্স দিব, এরপরে ইকুয়ালস টু এই যে ক্যালক আলফা চেপে ক্যালক কেমন 3 - √8, 3 - √8, ঠিক আছে। এরপরে শিফট চেপে ক্যালক দিব, ইকুয়ালস টু দিব, মানেটা চলে আসবে এখানে। এই যে আসছে, আসার পরে আমরা কি দিব, যে 1/x, তাহলে দিব হচ্ছে কি 1/x, 1/x ইকুয়ালস দিলে দেখবে যে মান চলে আসছে। এই যে 5.828 কেমন, এই যে 5.828 এটা আমরা লিখে রাখলাম। এবার হচ্ছে আমাদের এটা যে আমি বলছি এটার সাথে মিলবে, আমি দেখি যে 3 + √8 এটা আসছে কত, যে 5.828, মানে এটার সাথে মিলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সমস্যা নেই। আর তুমি যদি একদম শর্টকাটে চিন্তা করো যে এখানে মাইনাস আছে মানে এটা প্লাস হবে, তাহলে 3 + √8 আনসার। লাস্ট আমাদের যেটা সেটা হচ্ছে এই যে এটা x² + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 5x² হলে x + 1/x ইকুয়াল কত। আমাদের এটা আমরা এখন উঠাবো যে আলফা দিয়ে এক্স, না এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেহেতু উপরে আবার হোল স্কয়ার আছে। আলফা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আলফা দিয়ে ক্যাল মানে ইকুয়াল 5, আবার আলফা দিয়ে এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে শিফট চেপে ক্যালক চাপবো, ইকুয়ালস, ঠিক আছে। ইকুয়াল চাপার পরে এবার হচ্ছে কি x + 1/x এটা দিব আমরা। এখন যে মান চলে আসছে না, এবার আমরা দিব কি আলফা এক্স প্লাস, যে ভগ্নাংশ রেখা দিয়ে বা হচ্ছে বক্স এটা এনে 1/α(x) ইকুয়াল দিলেই মান চলে আসবে। আসছে কত 2.236। তাহলে আমরা ওই যে এখানে দেখবো কোনটার সাথে মিলে। প্রথমে √5 দিব, √5 2.236 এটার সাথে মিলে গেছে, তাহলে আমরা বেশি দূরে যাওয়া লাগলো না, এটা আচ্ছা ঠিক আছে। এইরকম করে মানে আশা করি প্রত্যেকে কিন্তু আজকের ক্লাসটি খুব ভালো করে বুঝেছো এবং কি এনজয় করে বুঝছো। যে আজকের পর থেকে তোমরা এই যে মানে মান নির্ণয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলো নিয়ে আর কখনো চিন্তা করা লাগবে না, প্যারা খাওয়া লাগবে না। আশা করি প্রত্যেকে আজকের পর থেকে এই এমসিকিউ গুলা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে সমাধান করতে পারবা। তবে তোমাদেরকে এরকম আরো এমসিকিউ সমূহ তোমাদের গাইড বই থেকে হোক, বই থেকে হোক, বের করে করে তোমরা প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস বেশি করে করতে পারো দেখবে যে এটাতে তোমরা অনেক চালু হয়ে যাবে। তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কেমন। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।